সুপ্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা উপস্থিত আছি এই ক্লাস 10-এর অঙ্ক ক্লাস। আজকের আলোচ্য বিষয় করণী, যেটা দ্বিঘাত করণী নামে খ্যাত, কোয়াড্রেটিক সার্চ। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে কোয়াড্রেটিক সার্চ, দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণী থেকে প্রথমেই বলে রাখি যে এটা একটা খুব মজার বিষয়। অনেকে খুব চিন্তায় থাকে যে কী করে করব, কিন্তু আসলে দ্বিঘাত করণীর বিষয়টা নিয়ে খুব মজা করা যায় এবং এই মজার মাধ্যমে দেখা যায় যে মাধ্যমিকে বেশ কিছু নম্বর তুলে আনা যাচ্ছে। ধরো একটা 3 নম্বরের প্রশ্ন তো বড় প্রশ্ন থাকেই, সেটা যেমন পাওয়া যায়, আর শর্ট কোয়েশ্চেনে অর্থাৎ 1, 2, 3-এর দাগের 1 নম্বর করে ট্রু ফলস, MCQ কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সেখান থেকেও আনতে পারা যায় নম্বর। আর এছাড়াও 4-এর দাগের যে 2 মার্কসের অঙ্ক থাকে সেখান থেকেও অঙ্ক আসতে পারে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এই দ্বিঘাত করণীর মাধ্যমে অঙ্কের মজার দেশে প্রবেশ করা যায় এবং সেই মজার মাধ্যমে কিন্তু অঙ্কের অনেকটাই আমাদের শেখা হয়ে যায়। সুতরাং সেই সব দিক থেকে মাধ্যমিকের নম্বর তোলা বলো আর অঙ্কের মজা নেওয়া বলো, সব দিক থেকেই দ্বিঘাত করণী আমাদের জন্য খুব সুন্দর একটা বিষয়। আমরা দ্বিঘাত করণী বলতে প্রথমেই মনে করি যে খুব একটা বড় কিছু বিষয়, তা কিন্তু নয়। আমরা অনেক সময় সব বলি না বড় বড় কথা, আমি সেই সব না বলে বরং আমি তোমাদেরকে বলতে চাইব, ধরো আমরা যে সূচক শিখেছি, হ্যাঁ, সেইটা a² × a³ আমরা গুণ করলে শিখেছি a5। তাহলে এটা যেমন আমরা শিখেছি, এটা তো আমাদের কাছে নতুন নয়। তাহলে আমরা এখানে করণী বলতে কিন্তু যেটা বুঝবো সেটা a⁻², এইটা হচ্ছে একটা শুদ্ধ করণী, একেবারে বিশুদ্ধতম করণী। এই যেখানে এ একটা অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে। যদি মূলদ সংখ্যা হয় সেক্ষেত্রে √a একটা করণী, একেবারে বিশুদ্ধ করণী। তাহলে বিশুদ্ধ করণী যখন কথাটা এসে গেছে, বিশুদ্ধ দ্বিঘাত করণী, দ্বিঘাত কেন আসছে? এই যে এখানটায় কিছু নেই মানে 2 আছে, এই যে হাফ বললাম, এই কারণে এটাকে বিশুদ্ধ দ্বিঘাত করণী বলছি। তাহলে শুদ্ধ কথাটা যেই আসে সঙ্গে সঙ্গে একটা অশুদ্ধ কথাও বোধহয় আসতে পারে। আমরা অশুদ্ধ বলি না, আমরা বলি মিশ্র করণী। সেক্ষেত্রে আমরা বলতে পারি b+√a বা b-, এই যে b+- এটাকে একটা মিশ্র করণী বলবো। এটা খুবই সাধারণ একটা ব্যাপার, তোমরা বুঝতেই পারছো যে একটা শুদ্ধ করণীর সঙ্গে আর একটা নম্বর জুড়ে গেছে, সেই জন্য এটাকে আমরা মিশ্র করণী বলছি। আমরা অনেক সময় পরীক্ষাতে বা ছোটো ছোটো জিজ্ঞাসা করা হয় যে সদৃশ্য, অসদৃশ্য, হ্যাঁ, এই ধরনের করণী। দেখো, এটাও খুব একেবারেই সহজ একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা বলি যদি √8, খুব সহজেই আমরা √8কে আমরা একটু সরলতম আকারে লিখতে পারি। সেটা কি? √8 হচ্ছে 2√2, আমরা খুব সহজে বলতে পারি। তাহলে এই যে √2 এই রকম আকারের আরও একটা যদি আমরা বলি, তাহলে আমরা সেরকম আমরা একটু দেখাতে পারি, যেমন √32, এটা আমরা লিখতে পারি 4√2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই দুটোই আমরা বলতে পারি সদৃশ্য করণী, এটাকে আমরা সদৃশ্য করণী বলতে পারি। যেমনভাবে আবার যদি একটা উদাহরণ যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে √27, এটা 3√3। তাহলে এই √3 দিয়ে শেষ হবে এরকম আরেকটা যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে আমরা বলতে পারি 243, √243। তার মানে এটা 9√3। যেহেতু দুটোরই শেষে √3 আছে, সুতরাং এই দুটোকে আমরা আবার এই সদৃশ্য করণী বলতে পারি। তাহলে সদৃশ্য করণী নয় এরকম যদি একটা উদাহরণ জানতে চাওয়া হয়, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো 2√3 আর 2√2, 3√3, অর্থাৎ √8 আর √27 এরা হচ্ছে সদৃশ্য নয়। এবার আমরা একটুখানি যাওয়া যাক যে এই সদৃশ্য করণী বা সদৃশ্য নয় সেই ধরনের করণীর সঙ্গে একটু যোগ, বিয়োগ, গুণ, ভাগ কেমনভাবে হয়। খুবই সহজ, যেমনভাবেই ঠিক 2 × 3 = 6 হয়, এখানেও বোধহয় তেমনিভাবে বলতে পারবে 2√3 প্রথমে দেখব একটা সদৃশ্য করণী। তাহলে প্রথমে খুব স্বাভাবিকভাবে 2 × 3 = 6 লিখব, আর √3 × √3 নিশ্চয়ই √9 লিখতে পারা যায়, এবং সেক্ষেত্রে এই √9 আমরা সবাই জানি যে ওটা 3 হয়, অর্থাৎ এখানে 18 আমরা লিখে দিতে পারি।
এবার আমরা যদি যাই এই 2√3টাকে রাখি আর এর সঙ্গে একটা সদৃশ্য নয় আমরা বলতে পারি 3√2। ঠিক এই গুণটা যদি আমরা করতে চাই তাহলে 2 গুণ 3 এটা 6 লিখব, আর √3 × √2 √6 লিখব। এরপর কিন্তু আর যাবে না। তাহলে এইটা একটা সদৃশ্য নয় এরকম দুটো করণীর সঙ্গে আমরা গুণ দেখালাম, আর এখানে সদৃশ্য দুটো করণীর সঙ্গে আমরা গুণ দেখালাম। ঠিক তেমনিভাবে আমরা যোগও কিন্তু একই রকমভাবে করতে পারি। যেমন আমরা তো খুব ভালো করেই জানি যে 2x + 3x = 5x, নতুন কথা তো কিছু নয়। ঠিক তেমনিভাবে এরকম যদি একটা থাকে 2√3 + 5√3, তাহলে এটাকে আমরা x এর মতো যদি কনসিডার করি, ভাবি, তাহলে কী হবে 2x + 5x মানে 7x। তাহলে এখানেও 5√3 এই কথাটা আমরা লিখতে পারবো। এরকম করে অনেক সময় লুকিয়ে চুরিয়েও কিছু জিনিসপত্র থাকে। যেমন আমরা যদি বলি যে √27 + 5√3 কী হবে? তাহলে দেখে মনে হচ্ছে যে √27-এর সঙ্গে এটা মিলছে না, কিন্তু আমরা যদি এখানে একটু একে সরল আকারে প্রকাশ করি তাহলে আমরা একে লিখতে পারবো 3√3 + 5√3। এবার ওর স্বরূপ ধরতে পারা গেল, দেখতে পাচ্ছি এও √3 সমগোত্রীয়, বা আমরা যাদেরকে সদৃশ্য বলছিলাম, তাহলে এরা দুজন সদৃশ্য যেই হবে সঙ্গে সঙ্গে ওই এক্সের মতো করে আমরা একটু কনসিডার করে নেব, অর্থাৎ 3x + 5x যেমন 8x হয়, তাহলে এটাও 8√3 হবে। ঠিক তেমনিভাবে এই যেমন যোগ হলো, তেমনি আমরা একে যোগ বিয়োগেও যেতে পারি। যেমন 2x - 3x, এটা খুব সহজেই আমরা বলতে পারি এটা -x হয়। তাহলে ঠিক তেমনি 2√3 - 5√3 এটাও আমরা লিখতে পারতাম -3√3। আবার এটাও যদি 27 - 5√3 থাকে, তাহলে এখানটায় মাইনাস হয়ে গেলে 3 - 5 খুব স্বাভাবিকভাবেই -2√3 হয়। একেবারে আমরা যে বীজগণিতের ছোট ছোট বিয়োগগুলো শিখেছি তার থেকে আলাদা কিছু নয়। আমরা একটু এবার ছোট ছোট গুণ ভাগ করেও একটু সরলের দিকে এগোবো, যেখান থেকে আমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অবধারিতভাবে একটা 3 নম্বরের অঙ্ক পেয়ে যাই। আমরা এবার একটু ওই ছোট ছোট গুণ ভাগের মাধ্যমে আমরা ওই সরলের দিকে যাই। সরলেও আবার সেই একই কথা, যেমন আমরা এমনি গুণ জানি, যেমন 2√, আমরা একটা গুণ আগেও দেখিয়েছি, 2√3 + 5 হোল ইন্টু 6, এটা রয়েছে। এটা আমরা কি করতে পারি 6√3 + 30, এরকমভাবে আমরা গুণটা করে দিতে পারি। এই গুণটা করার ক্ষেত্রে এমন কিছু মুনশিয়ানা লাগে না, তোমরা সেটা লক্ষ্য করলে। আবার ধরো একটা দিল যে 6√3/3 বা √3, এটা √3 কেটে গিয়ে 6 হতে পারে। আবার 6√3 যেটা বলছিলাম যদি 3 থাকে, তাহলে এটা নিশ্চয়ই এটা কাটবে, তাহলে 2√3 এটা হতে পারে। আবার যদি বলি যে 27√3, খুব সাদা চোখে দেখা যাচ্ছে, এর মধ্যে কাটার তেমন জায়গাটা নেই, কিন্তু আমরা যদি এই 27কে 9 গুণ 3 ভেঙে নিই, তারপরের লাইনে আমরা এই 3কে আবার ভাঙতে পারি √3 × √3 এরকমভাবে, তাহলেই দেখব যে ও কাটার পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ আনসার হবে 9√3। তাহলে এরকমভাবে আমরা ছোট ছোট কাটাগুলো করতে পারি। এবার আমরা সরলে যাব, কিন্তু তার আগে আমরা যদি আসি যে নিরসন, যেটাকে রেশনালাইজেশন বলা হয়, নিরসন, করণী নিরসন, খুব এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি রেশনালাইজেশন। একটু ইংরেজি টার্মগুলো আমি বলছি এই জন্য যে অনেক সময় ইংরেজি টার্মগুলো খুবই কাজে লাগে, এবং তোমরা একটু বড় হয়েই দেখবে যে ইংরেজি টার্মগুলো ম্যাথসের ক্ষেত্রে প্রচুর কাজে লাগছে। সেক্ষেত্রে আমরা ইংরেজি টার্মগুলোর সঙ্গে সঙ্গে শিখে নেব। তো এই যে রেশনালাইজেশন বা করণীরসন, এই কথাটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে করণীকে মিটিয়ে দিতে হবে, নিরসন করা মানে করণীকে শেষ করে দিতে হবে। অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি যে মূলদ সংখ্যা পাওয়ার একটা ধারা, একটা প্রক্রিয়া, যে এটা থেকে একটা মূলদ সংখ্যা পেতে হয়। দেখে আমরা কি করতে পারি, আমরা যদি বলি যে 2 +
√5 এর করণীয় নিরসন আমরা কি করে করতে পারি? আমরা এটাকে যদি গুণ করে দিই 2 - √5 এর সঙ্গে, তাহলে কিন্তু আমরা এটাকে কি হলো a + b × a - b মানে a² - b² 4 - 5 অর্থাৎ -1। এই যে একটা মূলত সংখ্যা আমরা পেয়ে গেছি। তো এই যে মূলত একটা করণী থেকে এর থেকে আমরা যে মূলত সংখ্যায় পাচ্ছি, এই প্রক্রিয়াটাকেই আমরা বলি রেশনালাইজেশন বা করণী নিরসন। করণী এখান থেকে দূর হলো। এটা কিন্তু আরও একটা হতে পারে, যেমন এইটা যদি আমরা -2 এটা +√5, এটাও একটা করণী নিরসন হয়ে যাবে। দেখা যাক কীরকম। সেক্ষেত্রে এটা a এটা b ধরবো, তাহলে a + b × a - b, a² - b² মানে 5 - 4 দ্যাট ইজ 1। আবার মূলত সংখ্যা পেয়ে গেলাম, অর্থাৎ করণী নিরসন হলো। এক্ষেত্রে এই যে -2 + √5 এইটা হলো এর নিরসক উৎপাদক বা রেশনালাইজেশন ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ -2 + √5 এটা হচ্ছে নিরসক, কি বললাম আমি একটু শর্টে লিখছি, নিরসক উৎপাদক কথাটা লিখলাম না, যে নিরসন করে সে হচ্ছে নিরসক ফ্যাক্টর, রেশনালাইজিং ফ্যাক্টর। একে নিরসন করেছে। সুতরাং অনেক সময় এই উৎপাদকের একটি নিরসক উৎপাদক কি হবে বলো, তখন আমরা এই উদাহরণটা দিতে পারি, কিংবা আগেও যেটা বলেছিলাম 2 - √5 সেটাও আমরা বলতে পারি। দুটোই হচ্ছে এই উৎপাদকের নিরসক উৎপাদক, সুতরাং আমরা সেটা বলতে পারি। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় যাব, যেটার নাম হচ্ছে অনুবন্ধীকরণী বা কনজুগেট সার্ড। মানে ওরা পেয়ারে থাকে, সেই জন্য একে অনুবন্ধীকরণী বলা হচ্ছে। দেখাচ্ছি কনজুগেট সার্ডস। দেখো এবার যেমন 5 + √2 এর কনজুগেট সার্ড হবে 5 - √2। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এইটা এই যে চিহ্ন, এই যে সাইন চেঞ্জ হচ্ছে, রুটের আগে সাইনটাই কেবল চেঞ্জ হয়। অর্থাৎ আমরা এখানে বেশ কতগুলো আমরা দিতে পারি। যেমন এখানটা আমরা এটা কিন্তু -5 + √2 এটা কিন্তু কনজুগেট সার্ড নয়, এটা মাথায় রাখতে হবে। তেমনি আমরা আরও কয়েকটা ছোট উদাহরণ দিলে ব্যাপারগুলো আরেকটু পরিষ্কার হয়ে যাবে। যেমন √2 - 3 এর কনজুগেট সার্ড কী হবে? আমরা বললাম যে রুটের আগে চেঞ্জ হবে, অর্থাৎ এখানে -√2 হলো, আর এটা যেমন ছিল তেমন রয়ে গেল। এ হচ্ছে কনজুগেট সার্ড। আমরা আবার একটা প্রশ্ন করতে পারি, √3 + 2 এটা কি হবে? এর কনজুগেট সার্ড হবে -√3 + 2। আমরা আরেকটা প্রশ্ন করতে পারি যে √3 শুধু √3 এর কনজুগেট সার্ড কী হবে? অ্যাজ ইফ কি এখানে 0 আছে বা কিছু, আমরা এখানে একটা 0 আছে, 0 + √3, তাহলে এখানে আমরা এর কনজুগেট সার্ড হবে 0 - √3। 0 কথাটা না লিখলে শুধু √3 কনজুগেট সার্ড হচ্ছে -√3। তাহলে এরকমভাবে আমরা করণী নিরসন মানে অনুবন্ধীকরণী কেক, সে ব্যাপারটা আমরা খুব সহজে এখান থেকে পেতে পারি। আমরা মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের অনুবন্ধীকরণের উপর একটা অঙ্ক কিন্তু ছোট অঙ্ক আসতে পারে, সেটা 1 নম্বরের 1 মার্কের অঙ্ক আসতে পারে। আরেকটাও অনেক সময় এরকম অঙ্ক দেখা যায় যে একটা উদাহরণ দিতে পারি, √2 + √10 আর √11 + √9 এর মধ্যে বড় কি? আমরা কিন্তু একেবারে সিম্পল এই দুটোকে ধরে এরকমভাবে বর্গ করে দিতে পারি। এখানে আমাদের বর্গ হবে কত? 12 + 2√20, আর এখানে হবে 20 + 2√99। ঠিক লিখলাম তো? 12। হ্যাঁ, ঠিক আছে। খুব স্বাভাবিকভাবেই এখানে যেহেতু 20 12-র উপরে বড়, আবার এখানে এটা এর থেকে বড়,
সুতরাং 20 বড় 12 থেকে, আবার √99 বড় 20 থেকে, মানে এই যে এই ভিতরের যে করণীটা আছে এই দুটো বড়, অতএব √11 প্লাস √9 ইজ গ্রেটার দেন √2 প্লাস √10, এটা আমরা বলতে পারি। এরকমভাবে আমরা জাস্ট বর্গ করে আমরা বলে দিতে পারি কে বড় কে ছোট, এরকম ধরনের ছোট ছোট অঙ্ক আসতে পারে। এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং অঙ্কের দিকে যাচ্ছি। করণী নিয়ে বেশ কিছু ভালো অঙ্ক করা যায় যেগুলো পরীক্ষাতেও আসে আর মজাও পাওয়া যায়। যেমন আমি একটা দিচ্ছি, খুবই সহজ অঙ্ক কিন্তু পরীক্ষাও আসে। x = √2 হলে x⁴ প্লাস x4 প্লাস x² প্লাস 1 এর সরলতম মান কত? তাহলে এগুলো আমরা এখানে বসিয়েও করতে পারি, কিন্তু আমরা যদি একটু শর্টে করি, অর্থাৎ এখানে আমরা x4 প্লাস 1 ইন্টু x² প্লাস 1 এটা কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি। আর x4 মানে আমরা এখান থেকে জানি 4 প্লাস 1 আর 2 প্লাস 1, দ্যাট ইজ 5 ইন্টু 3 ইকুয়ালস টু 15, অর্থাৎ আমরা এই 15 আনসারটা পেয়ে গেলাম। এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজ, অথচ পরীক্ষায় একটা MCQ আসতে পারে। এবার একটা খুবই মজার অঙ্কের দিকে যাচ্ছি, যেটা শুধু মাধ্যমিকের জন্যই নয়, বরং মাধ্যমিকের বাইরেও বিভিন্ন পরীক্ষা আসতে পারে। এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, এখানে একটা সংখ্যা আমি লিখছি 5 + 2√6। এই সংখ্যাটা কিন্তু খুবই একটা দারুণ সংখ্যা, মজার সংখ্যা, ইম্পর্টেন্ট সংখ্যা। এই ধরনের অসংখ্য সংখ্যা আমরা বানাতে পারি, তোমরা বানাবে। হ্যাঁ, এখানে অঙ্কটা এরকম, x = 5 + 2√6 হলে √x প্লাস 1/√x এর মান কত, কিংবা √x মাইনাস 1/√x এর মান কত, এরকম ধরনের অসংখ্য জিনিসপত্র আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে ফার্স্টেই এই 5টাকে লিখব 3 + 2 প্লাস 2√6। এই 3টাকে লিখব √3 হোল স্কোয়ার প্লাস √2 এর হোল স্কোয়ার প্লাস 2.√3.√2। এই জায়গাটা নিশ্চয়ই তোমরা মনে মনে বুঝতে পারছো যে এই জায়গাটা কি আছে। দেখো, a² + b² + 2ab, এটাই মজা। এই যে 5 + 2√6কে আমরা প্রথমে 5কে ভেঙেছি 3 + 2 দিয়ে, তারপর 2√6 এরকমই থাকবে, যাতে করে এইটা দিয়েই ভাঙা যায়, অর্থাৎ করণীর মধ্যে দিয়ে, এবং সেটাকে এইভাবে লিখব। এবং পরক্ষণে আমরা লিখে দেব √3 + √2 এর হোল স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে x থেকে আমরা আসছিলাম। সুতরাং আমরা খুব মজায় বলতে পারবো এটা একটা পূর্ণবর্গ যেহেতু, তাহলে √x = √3 + √2। এটা অরিজিনালি লেখা উচিত প্লাস মাইনাস, আমরা প্লাস মাইনাস এখানে প্রয়োজন নেই বলে লিখছি না। তাহলে √x = √3 + √2। তাহলে এক্ষেত্রে আমি বললাম যে আরও অঙ্ক কিছু আসতে পারে, যেমন 5 + 2√6 এই সংখ্যার বর্গমূল যদি আসে, তাহলে কিন্তু বলে দিতে পারবো প্লাস মাইনাস √3 + √2। এরকমভাবে বিভিন্ন সংখ্যার খেলা, সংখ্যার মজা কিন্তু আমরা এভাবে নিতে পারি। যাই হোক, আবার আসছে এই অঙ্কটায়, √x = √3 + √2। অঙ্কেতে বলা হয়েছিল 1/√x-ও আমার দরকার। সুতরাং এখান থেকে আমরা 1/√x-এ যদি আসি, তাহলে 1/√3 + √2, যেই এটা আসার সঙ্গে সঙ্গে আমরা জানি এটাকে আমরা করণে নিরসন করার দিকে এগুবো, তাহলে আমরা কি পাই সেটাও জানি। সেটা কি পাই? নিচে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে a + b² - b² হয়ে গেছে, অর্থাৎ 3 - 2 1 হয়ে গেছে। সুতরাং 1/√x = this। এবার আমরা এখানে যদি আমরা ওর মানগুলো বসিয়ে দিই, √x এর মান আমরা আগেই পেয়েছি √3 + √2, আর 1/√x এর মান পেয়েছি √3 - √2। এক্ষেত্রে এটা ক্যান্সেল হয়ে গিয়ে আনসার হচ্ছে 2√3। যদি দ্বিতীয়টার ক্ষেত্রে আসে, এই যে √x মাইনাস 1/√x, খুব স্বাভাবিকভাবেই এখানটা হবে মাইনাস, এটা হবে প্লাস, √3 কেটে যাবে, আনসার আসবে 2√2। সুতরাং এইভাবে আমরা খুব মজার অঙ্ক ফ্রেম করতে পারি, তৈরি করতে পারি এবং বিভিন্নভাবে সলভ করতেও পারি। এবার আমরা আসবো নেক্সট আরেকটা অঙ্কে, যেটা মাধ্যমিক পরীক্ষায় আগে বহুবার এসেছে এবং আগামীতেও আসবে, এবং এটা শুধু মাধ্যমিক পরীক্ষায় নয়, বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে। আর আবারও বলছি, এরকম তোমরা কিন্তু বইতে প্রচুর এ ধরনের অঙ্ক ভালো ভালো পাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বই আছে, সেই বইতেও খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো দেওয়া হচ্ছে। সেক্ষেত্রেও সেখান থেকেও তোমরা অনুশীলন করবে এবং দেখবে যে তোমরা কিন্তু করণীতে যেমন ফুল মার্কস তুলে আনতে পারবে,
তেমনি আমি বলতে পারি যে তোমরা এটা এক্স প্লাস √18 দাও, √8 দাও, এটা মান চাইছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা করব কি, আচ্ছা এটা 18 থাক, সুবিধা হবে। এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা যোগভাগ প্রক্রিয়া দিয়ে করতে হবে। আমরা এক্ষেত্রে এইখানে লেখার ক্ষেত্রে সেক্ষেত্রে করব কি, এই লেখার ক্ষেত্রে একটা মুন্সিয়ানা, সেটা হচ্ছে কি যাতে √18টা আসে, এই √18টা তলায় লিখে নেব। লিখে নিয়ে এখানে আমরা লিখব 2√3/√3 + √2, ঠিক আছে। এবার এখান থেকে আমরা যোগভাগ প্রক্রিয়ায় এই জায়গাটা পেয়ে যাব। আর একটা এবার এটা √12 লিখব। √12 লিখলে এখানে হবে 2√2/√3 + √2। আমি অঙ্কটা আর বিস্তারিত করতে যাচ্ছি না, সিম্পল এখান থেকে যোগভাগ প্রক্রিয়ায় একটা এখানে পাওয়া যাবে, আর একটা যোগভাগ প্রক্রিয়ায় এটা থেকে এটা পাওয়া যাবে, এবং তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। অর্থাৎ তোমরা উত্তরে কিন্তু খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। এবার আমরা একটু এগোবো। কেউ যদি বলে যে একটু হার্ডার সাম, তো সেটা হার্ডার সামের দিকে, কিন্তু দেখবে যে সেরকম কিছু মনে হবে না যে খুব অঙ্কগুলো খুব কঠিন। আমরা একটা অঙ্কের দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে x = √5 + 1 √5 - 1। এটা হলে x² - x - 1 এর সরলতম মান। এটা এতেও দেয়া থাকতে পারে, অনেক ক্ষেত্রে দেয়া থাকে এমসিকিউয়ে, আবার এটা বড় অঙ্কেও আসতে পারে। এটা বড় অঙ্কে যেভাবে আসে, সুতরাং এখানে থাকবে x² - x - 1 এর মান নির্ণয় করো। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের সর্বোত্তম কাজ হবে এই ভিতরের করণী নিরসন করে নেওয়া, অর্থাৎ √5 + 1 তার হোল স্কোয়ার বাই √5 - 1 × √5 + 1, মানে হয়ে গেল 4 √ দিস। এইটা মানে আমরা খুব সহজেই বুঝতে পারি √5 + 1/2 কথাটা লেখা যায়। আমাদের অঙ্ক কিন্তু 50%-এর বেশি হয়েই গেছে এই অঙ্কটায়। এবার আমরা শুধু এখানটায় কিন্তু লিখে দিতে পারবো, অর্থাৎ x² - x - 1 = √5 + 1 এর হোল স্কোয়ার বাই x², মানে 4 - √5 + 1/2 - 1। অঙ্কটা আমরা কিন্তু খুব সহজেই আমরা করে আনসার বার করতে পারবো। আনসার আসবে 0। এই ধরনের অঙ্কে বেশিরভাগই আনসার 0 আসে, কিন্তু এইভাবে আমরা পেয়ে যেতে পারবো। আমরা আরেকটা মজার অঙ্কের দিকে যাচ্ছি। আমরা যে অঙ্কটা দেখে অনেকে কিন্তু আমরা ঘাবড়ে যাই অনেক সময়, সেটা হচ্ছে a√b এরকম প্রকারে আপ টু ইনফিনিটি। এর সরলতম মান কিছু উত্তর দেওয়াও থাকতে পারে এমসিকিউ হলে। একেবারে স্ট্রেট ওয়েতে আমরা এটাকে x² করে দেব। x² করলে প্রথম রুটটা উঠে যাবে, অর্থাৎ হবে a√b অ্যান্ড আপ টু ইনফিনিটি। তারপর আমরা কি করব, x4 = a²। এবার এই রুট উঠবে b√a√b অ্যান্ড আপ টু ইনফিনিটি। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে এই x এর সমান, অর্থাৎ এই জায়গাটাকে আমরা x লিখতে পারি, a² bx। এই জায়গাটাতে হচ্ছে অঙ্কটা আছে।
তাহলে x4 ইকুয়ালস টু a স্কোয়ার bx লিখলাম। তার মানে এক্ষেত্রে আমরা লিখতে পারি x কিউব ইকুয়ালস টু a স্কোয়ার b এবং x ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার 2/3 b টু দ্য পাওয়ার 1/3। এই এর অপশানও থাকতে পারে বা আনসার আনতে এরকমভাবে বলতে পারে। এরকমভাবে আমরা এই অঙ্কগুলো কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারি। এবার আমরা আরেকটা অঙ্কের দিকে যাব। একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। খুবই মজার একটা অঙ্কে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ, এর পরিবর্তে কিন্তু যা ইচ্ছা কিছু লেখা থাকতে পারে। আমরা আপাতত এই লিখলাম। এ হলে এটা একটা এমসিকিউ দেওয়া থাকতে পারে, রুট ওভার এটা মাইনাস করে দিয়ে এর অপশান থাকতে পারে ধরো 0 1 a মাইনাস এ, এরকম কিছু থাকবে। দেখো কত সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু এটা। আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে তাহলে কি 1/a কি লিখতে পারি, 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ। যেই এই জায়গাটা এলো সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আনতে হবে এখানে কিন্তু একটু করণীয় নিরসনের জায়গাটা এসে গেছে। অর্থাৎ আমরা এই নিচটাকে ডিনোমিনেটরকে আমরা নিরসন করব। দেখি তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে জানি এখানে যদি প্লাস থাকে আমরা মাইনাস দিয়ে নিরসন করব। ঠিক আছে, করা যাক। এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ হলো। এই ওয়ানটা লেখার দরকার। তাহলে উপরে কি হলো, যা ছিল এক্স স্কোয়ার মাইনাস এ, নিচে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ। এটা হয়ে গেছে 1/a কষ্ট দিকে বানিয়ে গেছিল। এক্ষেত্রে আমরা এটা ক্যান্সেল আউট করে দিলে তাহলে এবার আমরা পেয়ে গেলাম এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু এটা উপরে চলে গেলে a/a, অর্থাৎ এর আনসার এসে গেল 1, অর্থাৎ এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু 1। এই আনসারটা চলে আসতে পারি। এরকমভাবেই আমরা করণীর মজা সুন্দরভাবে নিতে পারি। এবং আমি আগেও বলেছি, আরও একবার বললাম, যেমন করণীর এই মজার মাধ্যমে আমরা কিন্তু মাধ্যমিকে বেশ কিছু নম্বর তুলে আনতে পারি, অন্তত 5টা নম্বর তো আনতেই পারি। এবং শুধু মাধ্যমিকের 5টা নম্বরই নয়, বরং বলা যেতে পারে অঙ্কের একটা দারুণ ভিত আমরা এর মাধ্যমে গড়ে নিতে পারি। আমি আরও একবার বলছি, যদি এই অঙ্কের ক্ষেত্রে আজকে যেটা পড়ানো হলো করণী, দ্বিঘাত করণী, এক্ষেত্রে কারো কোনো কিছু অসুবিধে থাকলে, সমস্যা থাকলে, সন্দেহ থাকলে সেটা তোমরা নিরসন করবে। করণী নিরসন তো করলে, এবার সন্দেহ নিরসনটাও করে নিতে পারো। প্রশ্ন আমাকে পাঠাও, নিশ্চয়ই তোমরা খুশি হবে এবং আমরা খুব মজা করে কিন্তু অঙ্ক করতে পারবো। সকলকে আরও একবার ধন্যবাদ জানাই।